তোমার গানে গোলাপ উঠুক হেসে, ফাগুন আসুক পলকা হাওয়ায় ভেসে, কণ্ঠ বেবে নেমে আসুক মৌমাখা শুভ্রাণ। তোমার গানে জাগুক সকল প্রাণ, সুরের আহ্বান, সুরের আহ্বান, সুরের আহ্বান। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাছে কিংবা দূরে, দেশ এবং প্রবাসে যে যেখান থেকে যুক্ত হয়ে 21শে টেলিভিশনের পর্দায় দেখছেন ইসলামী ব্যাংক বাংলাদেশ নিবেদিত সুরের আহ্বান, পাওয়ার্ড বাই কৃষিবিদ গ্রুপ, কো স্পন্সর ইবনে সিনা ট্রাস্ট, আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি, পোশাক সজ্জায় রূপ বাংলাদেশ। এই আয়োজনে স্বাগত জানাচ্ছি আমি ওবায়দুল্লাহ তারেক। আজকে প্যানভিশনের মৌলিক গানের রাউন্ড, এই রাউন্ডে প্রথম পর্ব 5 জন প্রতিযোগী অংশগ্রহণ করবেন। এদের মধ্য থেকে 4 জনকে নিয়ে পরবর্তী রাউন্ডে আমরা চলে যাব। একজন বন্ধুকে আজকের এই পর্ব থেকেই স্নেহাশিস বিদায় দিতে হবে। তার আগে বিচারকদের সঙ্গে পরিচিত হব। বিচারক হিসেবে রয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী, মিডিয়া ব্যক্তিত্ব হাসনাত আব্দুল কাদের, বিশিষ্ট নজরুল সঙ্গীত শিল্পী ওস্তাদ সালাউদ্দিন আহমেদ, জনপ্রিয় গীতিকার এবং সুরকার মাসুদ রানা। প্রিয় দর্শক, যারা বিচারক হিসেবে আজকের এই পর্বে আসন গ্রহণ করেছেন তাদের সঙ্গে পরিচিত হলাম। এবারে গেস্ট অফ অনার হিসেবে যারা রয়েছে তাদের সঙ্গে পরিচিত হব। জনপ্রিয় গীতিকার, সুরকার, গবেষক অধ্যাপক আবু তাহের বেলাল। এরপরে রয়েছেন তরুণ প্রজন্মের জনপ্রিয় মুখ, বিশিষ্ট কণ্ঠশিল্পী, মিডিয়া ব্যক্তিত্ব দিদারুল ইসলাম। পরিচয় পর্ব শেষ, সুরদরিয়ায় ঢেউ। প্রথমেই মঞ্চে আসছে গাজীপুরের বন্ধু ইবতেশাম আবরার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। ইবতেশাম আবরার, কঠিন পর্ব দিকে যাচ্ছ না? জি। প্রস্তুতি আছে তো এবার? জি জি। প্রস্তুতি পর্বের এখনকার এই পর্বের কি গান শোনাবো তুমি? আমি একটি বাবার গান পরিবেশন করব, যার কথা শেখ নজরুল স্যার এবং সুর করেছেন ওবায়দুল্লাহ তারেক স্যার। জি, শোনাও। বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যায় ছিঁড়ে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা। তোমার মতো আপন কেহ
পাই না তো আর খুঁজে, তাই তো আজি ঘুমের ঘোরে অশ্রুতে যাই ভিজে। তোমার মতো আপন কেহ পাই না তো আর খুঁজে, তাই তো আজি ঘুমের ঘরে অশ্রুতে যাই ভিজে। সুখে থেকো পরম সুখে জান্নাতের ভেতরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, 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 বাবা গো বাবা। মাশাআল্লাহ, ইবতেসাম আবরার, চমৎকার পরিবেশনা। বাবাকে নিয়েই এসেছো এই আয়োজনে। তোমার এই সফলতার পেছনে বাবার অনেক শ্রম, বাবা অনেক কষ্ট করছে। বাবার নেখায়াত কামনা করছি। তোমার গান নিয়ে মন্তব্য করবেন আমাদের সকলের প্রিয় ওস্তাদ হাসনাত আব্দুল কাদির। তুমি বাবাকে নিয়ে যে গান গেয়েছো, আসলে আমার বাবা নাই। তুমি স্মরণ করে দিয়েছো বাবা যে কি জিনিস, এখানে বসে বুঝতে পারছি। তুমি অসম্ভব সুন্দর করে গেয়েছো, হৃদয়ে ছুঁয়ে দিয়েছো। তোমাকে ধন্যবাদ, তোমার প্রতি শুভকামনা। প্রিয় দর্শক, বিচারকের চোখে জল। এখানে দাঁড়িয়ে আমিও যদি বলতে চাই, আবরারের মতো আমার বাবা আমাকে এভাবেই কোলে পিঠে করে হাত ধরে পথ চলতে শিখিয়েছে। আমরা যারা বাবা হারিয়েছি আমরা বুঝতে পারি এই গানের গভীরতা কতটুকু। আবরারের গানের জন্য মন্তব্য করবেন জনপ্রিয় গীতিকার সুরকার অধ্যাপক আবু তাহের বেলাল। ধন্যবাদ জানাচ্ছি ইতিসাম আবরারকে, চমৎকার করে বাবা গানটি পরিবেশন করেছে। এই গানের কথা প্রত্যেকটা চরণ আমি উপলব্ধি করছিলাম। কাদের ভাইয়ের চোখে এখনো পানি, ওবায়দুল্লাহ তারেক তার অনুভূতি ব্যক্ত করছিলেন, এবং কাকতালীয়ভাবেই আমার বাবাও নেই। আজকে সবাইকে যেন গানটা আচ্ছন্ন করে ফেলেছে। এমন একটি গান সিলেক্ট করার জন্য আমি শিল্পীকে অভিনন্দন জানাচ্ছি, এবং এই গানের সুরকারও আমাদের সামনে আছে, তাকে অভিনন্দন জানাচ্ছি। গানের কথার সাথে একাকার করে সুরটা আরোপ করেছে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আপনাকে। আমাদের সুরকার উপস্থিত আছেন, আমরা তার অনুভূতিটা একটু শুনি। আসলে আমি যদি অনুভূতি প্রকাশ করতে যাই, সেটি এমন যে যদি 100% 100 জায়গায় এটা পারফরমেন্স হয়ে থাকে, তার 90% জায়গায় মানুষ হাউমাউ করে কান্নাকাটি করেছে। এটি হলো অনুভূতি। আর স্টেজে আমি যে কতবার কান্না করেছি এটা বলার মতো নয়। যতবার পরিবেশনা করতে গিয়েছি প্রায় 95% মানে পারফরমেন্সের সময় কান্নাকাটি করেছি। গীতিকার বাবা হারিয়েছেন, 1 বছর ধরে গানটার জন্য বলেছিলেন, সময় হয়ে ওঠে নাই। কিন্তু এই যে ধৈর্যের পরীক্ষা দিয়েছেন, বাবা যখন 1 বছর মানে মৃত্যুবার্ষিকী আসছে তখনও বলছে, ভাই আমার গানটা কি হবে না। ঠিক এই যে ধৈর্য, মানে আল্লাহ তার ধৈর্য এমনভাবে কবুল করেছেন, এবং বাবাকে, নজরুল ভাইয়ের বাবাকে আল্লাহ যেন জান্নাত আসীন করেন, সেই দোয়া রাখছেন। আমিন। তবে সুরটা অসাধারণ হওয়ার কারণে মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে। তো অবশ্যই গানটার জন্য গানের গীতিকার, সুরকার এবং শিল্পী সবার জন্য আমাদের পক্ষ থেকে শুভকামনা। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে কবুল করুন, দোয়া করবেন। আপনার অনেক অনেক শুভকামনা তোমার জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, একটি গান একটি পরিবেশ তৈরি করে, একটি অধ্যায় সৃষ্টি করে। ইসলামী সঙ্গীত আমাদের মন মননকে চেতনায় জাগ্রত করে আল্লাহর প্রেমে ধাবিত করে। এবারে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি রাজশাহীর বন্ধু সানবীর রহমান মুগ্ধকে তার পরিবেশনার জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছো মুগ্ধ তুমি?
আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আমি তো ভালো আছি, তোমাদের গান শুনছি না, যত গান শুনছি তোমাদের তত ভালো থাকি আমরা, এটাই স্বাভাবিক। নাহলে এখানে বসে বসে তো ঘুমিয়ে যাওয়ার কথা। এত ভালো গান গাইছো যে আমরা সবাই ভীষণ আনন্দ পাচ্ছি। এবার তুমি কি গাইবে বলো, কোন গানটি? এই পর্যায়ে আমি যে গানটি পরিবেশন করব সেই গানটির কথা লিখেছেন শ্রদ্ধেয় KM মনির হোসাইন এবং সুর করেছেন শ্রদ্ধেয় মেহেরাজ মিঠুন। এটা তো প্যানভিশনের মৌলিক গান, তাই না? জি। শুনি আমরা। আমার ছোট্ট জীবন যেন এক মোমের বাতি, যে মোমে বিধাতা দিয়েছে আগুন, সেই থেকে পুড়ে পুড়ে যাচ্ছি গলে, সুন্দর আলো যদি নাই বাদিলে কি লাভ হবে প্রচলন, বৃথা হয়ে যাবে সব আয়োজন, বৃথা হয়ে যাবে সব আয়োজন। আমার কাজ হলো আলো ছড়ানো, আধার ভেঙে দিয়ে পথ দেখানো, আমার কাজ হলো আলো ছড়ানো, আধার সরিয়ে দিয়ে পথ দেখানো, এ যদি যাওয়া হয় হবে না আলোর ক্ষয়, এ যদি যাওয়া হয় হবে না আলোর ক্ষয়, বিধাতার চাওয়াটাই করব পূরণ, জীবন কত দিন জানি না বাকি, আমি কি আমার কাজ করছি নাকি, জীবন কত দিন জানি না বাকি, আমি কি আমার কাজ করছি নাকি, সুপথের তারুণার দীপ যদি নিভে যায়, সুপথের তারুণার দীপ যদি নিভে যায়, প্রশান্তি রবে তবু হলেও মরণ, আমার ছোট্ট জীবন যেন এক মোমের বাতি, যে মোমে
দিয়েছে আগুন, সেই থেকে পুড়ে পুড়ে যাচ্ছি গলে। সুন্দর আলো যদি নাই বাড়িলে, কি লাভ হবে প্রচলন, বৃথা হয়ে যাবে সব আয়োজন, বৃথা হয়ে যাবে সব আয়োজন, বৃথা হয়ে যাবে সব আয়োজন, বৃথা হয়ে যাবে সব আয়োজন। ধন্যবাদ। ধন্যবাদ তোমাকে সানবির রহমান মুগ্ধ। তোমার সঙ্গীত শোনার পরে কোন ভাবে আমি নিজেকে আর উপস্থাপন করব সেটি হারিয়ে ফেলি। তোমার পরিবেশনায় শান্ত হয়ে গেছে একদম, আর কণ্ঠের তেজ আমার থেমে গেছে। এত চমৎকার গায়কী। মন্তব্য শুনবো উস্তাদ সালাউদ্দিন আহমদ আপনার কাছ থেকে। সানবির রহমান মুগ্ধ, জি, আমি আসলেই মুগ্ধ হয়েছে ভীষণ। সেটা হচ্ছে যে আমাদের দেশে ইসলামী গান মূলত নজরুলের সময় থেকে এটা ওইভাবে মানুষের কাছে পৌঁছেছে, বাঙালি মুসলিমদের কাছে। পরবর্তীতে বিচ্ছিন্নভাবে অনেকেই কাজ করেছেন, কিন্তু আমি যতটুকু দেখছি গত 30-32 বছর তো এই আমাদের বাংলাদেশে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ হয়েছে ইসলামী গান নিয়ে। তো ইসলামী গান নিয়ে যে কাজগুলি হয়েছে তার মধ্যেও কিন্তু একটা ভক্তি রস বা একটা ধারা ছিল তার মধ্যে, তো ওই ধারাটাই ক্যারি করছে। ইদানিং আমি দেখছি এই ধরনের গান বেরোচ্ছে, যেটা আমি যদি বাণীটা অন্য বা হিসাব করি কমপ্লিটলি একটা অসাধারণ আধুনিক গান। তো এটা দোষের কিচ্ছু না। আমাদের বর্তমান সময়ের বিভিন্ন মানুষের রুচিবোধ, বিভিন্ন ভালো লাগা আলাদা আলাদা হতেই পারে, এবং প্রত্যেকটা বিষয়কে যদি এইভাবে টাচ করতে পারে, এই যে গানটা যেভাবে স্পর্শ করেছে, তাহলে এই সুর এবং তার গাওয়ার মধ্যে দিয়েই ওই বাণীর প্রতি আমি আকৃষ্ট হব। তো আমার খুব ভালো লেগেছে তোমার গান, চালিয়ে যাও এমনি করে। খুব অনেক ধন্যবাদ তোমাকে। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা এবারে যাব গেস্ট অফ অনার, জনপ্রিয় কণ্ঠশিল্পী দিদারুল ইসলাম। ভিন্নতা, আমরা যেই গানগুলো শুনি সেই সুর থেকে, সেই ছন্দ থেকে আমার কাছে মনে হয়েছে আলাদা একটা পরিবেশনা। আপনার কাছে কেমন লেগেছে? একেবারেই ঠিক বলেছেন। 2024-এর স্বাধীনতা, নতুন স্বাধীনতার জন্য যেমন মুগ্ধ কথা আমরা সবাই মনে করছি, এখনো মনে হয় আমাদের এই সুরের আহ্বানে আমাদের এই মুগ্ধতা ছড়াচ্ছে। যারা ইসলামী সঙ্গীত শিল্পী আছি, অনেক সময় মেইন স্ট্রিম যেটা, তারা আমাদেরকে অনেক সময় একটু নিচুভাবে দেখে, অথবা আমরা যারা আছে হীনমন্যতায় ভুগি। আমার মনে হয় আমাদের মুগ্ধদের মতো শিল্পীরা থাকলে এই জায়গাটা অনেক অংশে কেটে যাবে। আমরা বলতে পারবো যে দেখো আমাদের শিল্পীরা এরকম আছে। ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ আপনাকে মুগ্ধ, তোমাকেও অনেক ধন্যবাদ। চমৎকার পরিবেশনা। আল্লাহ তোমার এই কণ্ঠকে তার দিনের জন্য কল্যাণকর করে দিন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি ঢাকার বন্ধু আব্দুল্লাহ আল রাফিকে তার পরিবেশনার জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছো রাফি? আলহামদুলিল্লাহ। কি গান হবে তো আজকে? ভালো হবে তো ইনশাআল্লাহ, নাকি? জি। কনফিডেন্স আছে না? জি। তো কি গান শোনাবে আজকে? জি, আমি এই পর্যায়ে একটি ইসলামিক সঙ্গীত পরিবেশন করব, যার কথা শ্রদ্ধেয় জাকির আবু জাফর এবং সুর শ্রদ্ধেয় মশিউর রহমান। ঠিক আছে, শুনি আমরা। অমায়িক ব্যবহার যার মুখে আছে, পৃথিবী ঋণী হয় ঠিক তার কাছে। অমায়িক ব্যবহার যার মুখে আছে, পৃথিবী ঋণী হয় ঠিক তার কাছে। ব্যবহার জয় করে মানুষের মন,
পরাজিত হয়ে যায় অস্ত্র তখন, ব্যবহার জয় করে মানুষের মন, পরাজিত হয়ে যায় অস্ত্র তখন, বিনয়ের অফুরান শক্তি আছে, পৃথিবী ঋণী হয় ঠিক তার কাছে। আচরণ ভালো যার সেই তো ভালো, যার কাছে গেলে বাড়ে মনের আলো। আচরণ ভালো যার সেই তো ভালো, যার কাছে গেলে বাড়ে মনের আলো। যে মানুষ সৎ নিজের কাছে, পৃথিবী ঋণী হয় ঠিক তার কাছে। ভালোবেসে পৃথিবীকে জয় করা যায়, সব কাজে অনিন্দ সুখ খুঁজে পায়। ভালোবেসে পৃথিবীকে জয় করা যায়, সব কাজে অনিন্দ সুখ খুঁজে পায়। কোন পরিবেশে ভয় থাকে না পাছে, পৃথিবী ঋণী হয় ঠিক তার কাছে। অমায়িক ব্যবহার যার মুখে আছে, পৃথিবী ঋণী হয় ঠিক তার কাছে। অমায়িক ব্যবহার যার মুখে আছে, পৃথিবী ঋণী হয় ঠিক তার কাছে। ধন্যবাদ। মাশাআল্লাহ, রাফি খুব চমৎকার পরিবেশনা। মন্তব্য শুনবো সম্মানিত বিচারক মাসুদ রানা আপনার কাছ থেকে। আব্দুল্লাহ রাফি, খুব সুন্দর গেয়েছো, ভালো লেগেছে গানটি। তবে একটু পরামর্শ দিতে চাই যে আমার মনে হয় গত পর্বেও তোমাকে পরামর্শ দেওয়া হয়েছিল যে মানে একটা গানের ভেতরে সব শব্দে তো আর চন্দ্রবিন্দু থাকে না। মানে আমি যেটা বোঝাতে চাচ্ছি যে সব শব্দগুলোই তুমি নাকের মধ্যে নিয়ে আসছো আর কি। এটা এখন ইচ্ছে করে নাকি তুমি ওইভাবে মানে অভ্যাস, আমি বুঝতে পারছি না। যাক, ভালো গেয়েছো, তবে চেষ্টা করো এই নাক থেকে শব্দগুলো করার জন্য। যেটা নাকে যাবে সেটা তো যাবে, কিন্তু সব শব্দই তো আর নাকের মধ্যে হবে না। ওভারঅল ভালো হয়েছে, তোমাকে অসংখ্য ধন্যবাদ। জাযাকাল্লাহ খাইরান। অনেক অনেক মোবারকবাদ। গেস্ট অফ অনার অধ্যাপক আবু তাহের বেলাল, আপনি মন্তব্য করবেন রাফির গানে। হ্যাঁ, রাফির গান তো ভালোই গেয়েছে। উচ্চারণ যে বিষয়টা আছে, কণ্ঠটা যথাস্থানে পৌঁছানো, আরও ভরাট কণ্ঠে গাওয়া, এই বিষয়টা প্র্যাকটিস করতে হবে। অর্থাৎ কণ্ঠশীলন যেটা বলা হয় সেটা বাড়িয়ে বাড়িয়ে দিতে হবে। আর তার গানের বিষয়টা চমৎকার। জাকির আবু জাফর ভাইকেও ধন্যবাদ জানাচ্ছি। পৃথিবীতে বিনয়ী মানুষের খুবই ক্রাইসিস। আমরা সবাই মিলে বিনয়ী হব, আমাদের পৃথিবীকে সুন্দর করে গড়ে তুলব, সেই প্রত্যাশা। রাফির জন্য ধন্যবাদ অনেক অনেক। জাযাকাল্লাহ খায়রান। রাফি, তোমাকে অনেক অনেক মোবারকবাদ। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, চমৎকার পরিবেশনা আমাদের ছোট্ট বন্ধুদের। আশা করছি আপনাদেরও ভালো লাগছে। মঞ্চে এবারে আমন্ত্রণ জানাচ্ছি ফেনীর বন্ধু সামিন ইয়াসার ইফাজকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইফাজ, কি গান করবে? জি, আমি এখন যে গানটি পরিবেশন করব, গানটির কথা শ্রদ্ধেয় নুরুজ্জামান শাহ এবং সুর করেছেন শ্রদ্ধেয় আব্দুল্লাহ বিন ফায়েজ। ওকে, শোনাও। রাত পেয়েছো তার মানে নয়
কালকে পাবে ভোর, হতেও পারে একটা ঘুমে 3.5 হাত গোর। রাত পেয়েছো তার মানে নয় কালকে পাবে ভোর, হতেও পারে একটা ঘুমে 3.5 হাত গোর। কত জনের স্বপ্ন ছিল উঠবে জেগে ফের, হয়নি তারা ভোর বেলার দুয়ার খুলে বের। কাটার চাড়ে ফুটে যেন নেকির গোলাপ ফুল, এমন করে চাও যে পানা মন ভাসাবে লোর। রাত পেয়েছো তার মানে নয় কালকে পাবে ভোর, হতেও পারে একটা ঘুমে 3.5 হাত গোর। এসার আগে নয় বিছানা তাও বা ছাড়া ঘুম, কেউ জানি না মরণে সেই কখন দেবে চুম। ঘুমিয়ে পড়ার আগে পড়ি নিয়ত 3 কুল, যত্ন করে নেই ছেড়ে নেই বুকের পাপে ধোর। কাটার ছাড়ে ফুটে যেন নেকির গোলাপ ফুল, এমন করে চাও যে পানা মন ভাসাবে লোর। রাত পেয়েছো তার মানে নয় কালকে পাবে ভোর, হতেও পারে একটা ঘুমে 3.5 হাত গোর। রাত পেয়েছো তার মানে নয় কালকে পাবে ভোর, হতেও পারে একটা ঘুমে 3.5 হাত গোর, হতেও পারে একটা ঘুমে 3.5 হাত গোর। মাশাল্লাহ মাশাল্লাহ, চমৎকার পরিবেশনা, খুবই সুন্দর। মন্তব্য শুনবো সম্মানিত বিচারক হাসনাত আব্দুল কাদির আপনার কাছ থেকে। সামিন ইয়াসার ইফাজ, তুমি এ পর্যন্ত প্রত্যেকটি পর্বতেই তোমার কনফিডেন্স ছিল ভালো, এখনও তুমি এত বেশি কনফিডেন্সলি গানটা গেয়েছো। তোমার যে ধারালো কণ্ঠ এবং কাঁচের মতো বেজে উঠছে, আমার মনে হচ্ছে আমার হৃদয় ছুঁয়ে ফেলেছে। তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, তুমি এগিয়ে যাও, তোমার প্রতি শুভকামনা। ধন্যবাদ। আপনাকে অনেক অনেক মোবারকবাদ। আমরা সম্মানিত গেস্ট অফ অনার জনপ্রিয় কণ্ঠশিল্পী দিদারুল ইসলামের কাছে যাব সামিন সম্পর্কে মন্তব্য শুনতে। এত চমৎকার গেয়েছে, আমরা যে কথায় কথা বলি যে তারের মতো কণ্ঠ, মানে অনেকটা সেরকম, এবং তার গায়কীও স্মুথ, শুনতে ভালো লাগছে, শ্রুতিমধুর লাগছে। ধন্যবাদ, এত চমৎকার করে গাইছে যে আমাদের নিজেদের কাছে অনেক ভালো লাগে, শুনতে ভালো লাগছে। আপনাকে অনেক ধন্যবাদ সামিন, তোমার জন্য অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ। আমাদের প্রতিযোগীরা একে একে বিভিন্ন রাউন্ড পার করে এখন টপ 10-এ পারফরমেন্স করছে। এখান থেকে 4 জন চলে যাবে কোয়ার্টার ফাইনালে, একজনকে বিদায় জানাতে হবে। তার জন্য প্যানভিশনের পক্ষ থেকে নগদ 10,000 টাকা, ক্রেশ, সনদ ও অন্যান্য পুরস্কার থাকছে। আজকের এই পর্বে সর্বশেষ প্রতিযোগী মঞ্চে আসছে মাহজুবা মুহান্নি ইজাফা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাহজুবা মুহান্নি ইজাফা, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? আমি তো ভালো আছি, আমরা সবাই ভালো আছি। তোমাদের সবার গান শুনে খুব আনন্দ পাচ্ছি এবং ভালো আছি। তো এবার তুমি কি গান গাইবে?
এ পর্যায়ে আমি যে গানটি পরিবেশন করব এটির কথা ও সুর শ্রদ্ধেয় রাদিজামা। শুরু করো, আমরা শুনি। অবুঝ আখি পড়তে জানেন, মনের বাগান গড়তে জানেন, স্বপ্ন বুকে লড়তে জানেন মা। কাব্য গাথা লিখতে জানেন, যুগের তালে শিখতে জানেন, দুঃখ ভারেও টিকতে জানেন মা। মনের কথা মন থেকে বললাম, মা যে আমার দুঃখ ভোলার নাম। মনের কথা মন থেকে বললাম, মা যে আমার দুঃখ ভোলার নাম। মা যে আমার গরম ভাতের ধোয়া, শীতের রাতে লেপ্ত সুখের ছোঁয়া। মা যে আমার গরম ভাতের ধোয়া, শীতের রাতে লেপ্ত সুখের ছোঁয়া। মা যে আমার মিষ্টি কুসুম ভোর, স্বপ্ন সাধের আহ্লাদি এক দূর। দুদুলি দোলাই দুলতে জানেন, ব্যথার কাটাও তুলতে জানেন, রাগ অভিমান ভুলতে জানেন মা। কাব্য গাথা লিখতে জানেন, যুগের তালে শিখতে জানেন, দুঃখ ভারেও টিকতে জানেন মা। মনের কথা মন থেকে বললাম, মা যে আমার দুঃখ ভোলার নাম। মনের কথা মন থেকে বললাম, মা যে আমার দুঃখ ভোলার নাম। মা যে আমার ভোর বিহানের আলো, মা যে আমার ভালোর চেয়েও ভালো। মা যে আমার ভোর বিহানের আলো, মা যে আমার ভালোর চেয়েও ভালো। মা যে আমার নদীর কোল, মা যে আমার ভোরের ফুল, মা যে আমার সুরমা কাজল কালো। মা যে আমার দুধ নারিকেল চিরা, তুলসী পাতা পথ্য কালো জিরা। মা যে আমার দুধ নারিকেল চিরা, তুলসী পাতা পথ্য কালো জিরা। মা যে আমার দুঃখ সুখের ফুল, উঠোন ভরা সোনাল ধানের মোল। সাহস দিয়ে বাঁধতে জানেন, হৃদয় খুলে সাধতে জানেন, দুহাত তুলে কাঁদতে জানেন মা। কাব্য গাথা লিখতে জানেন, যুগের তালে শিখতে জানেন, দুঃখ ভারেও টিকতে জানেন মা। মনের কথা মন থেকে বললাম, মা যে আমার দুঃখ ভোলার নাম। অবুঝ আখি পড়তে জানেন, মনের বাগান গড়তে জানেন, স্বপ্ন বুকে লড়তে জানেন মা। কাব্য গাথা লিখতে জানেন, যুগের তালে শিখতে জানেন, দুঃখ ভারেও টিকতে জানেন মা। মনের কথা মন থেকে বললাম, মা যে আমার দুঃখ ভোলার নাম। মনের কথা মন থেকে বললাম, মা যে আমার দুঃখ ভোলার নাম। মনের কথা মন থেকে বললাম, মা যে আমার দুঃখ ভোলার নাম। ধন্যবাদ। মাশাল্লাহ মাশাল্লাহ, মোহান্নি খুব চমৎকার করে বলেছো এবং মাকে কত সুন্দর উপমা দিয়ে সাজানো গানটি তুমি আরো মজা দিয়ে পরিবেশন করেছো।
আমরা তোমার গানের ব্যাপারে মন্তব্য শুনবো সম্মানিত বিচারক সালাউদ্দিন আহমেদ আপনার কাছ থেকে। আমি একেবারেই ভাষা হারিয়ে ফেলেছি, আমি সত্যি বলছি। আমি অনেক কিছু শিখছি এখানে এসে, যে চিরায়ত, চিরসত্য এবং সদা সহযাত্রী আমাদের কিছু কথা বিষয় আছে। তো এই বিষয়গুলি দিয়ে যে এমন কাব্যমণ্ডিত সঙ্গীত হতে পারে, সব সময় সহজ কথা, মানে চিরায়ত ঘটনা, সব সময়ের ঘটনা, সেটা দিয়ে এমন চমৎকার একটি গান হয়। আমি প্রথমেই ধন্যবাদ জানাই এই গানের যিনি গীতিকার তাকে, তার এই মেধা এবং তার ভাবনাটার জন্যে। আর ওকে ধন্যবাদ জানাই যে এইটুকু একটি মেয়ে এই বিষয়গুলোকে কি মানে প্রাঞ্জল করে একদম আমাদের সামনে নিয়ে এসছে। আমার মন একদম জুড়িয়ে গিয়েছে, আমি জোর দিয়ে বলতে পারি আমাদের মন জুড়িয়ে গিয়েছে। তুমি অনেক ভালো থাকো, অনেক দূরে গিয়ে যাও। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। এই গানটির যে গীতিকার সুরকার রাত ইজামা, সেও কিন্তু মানে বয়স্ক কোনো মানুষ না, সেও কিশোর এবং অসাধারণ লিখছে, অসাধারণ সুর করছে, অসাধারণ। এটা আমাদের ভালো লক্ষণ যে এই এমন তরুণ একজন মানুষ এই আমাদের বিক্ষুব্ধ সমাজে এবং সাংস্কৃতিক একেবারে আকালের সময় চলছে আমাদের দেশে, সেই সময় দাঁড়িয়ে একজন তরুণের হাত দিয়ে মাথা দিয়ে এইরকম গান বেরোনো, তাকে আসলে স্যালুট একদম। অনেক ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ। আমরা সম্মানিত গেস্ট অফ অনার, জনপ্রিয় গীতিকার সুরকার, আপনিও তো অনেক গান লিখেছেন, একটু ভিন্ন ধাঁচের মায়ের গান আমার কাছে মনে হয়েছে, আপনার মন্তব্য শুনবো। আমি একটু দাঁড়িয়ে বলি। প্রথমত মাহজুবা মোহান্নি ইজাফাকে ধন্যবাদ জানাচ্ছি মায়ের উপরে ব্যতিক্রমধর্মী গানটি পরিবেশন করার জন্য। অনেক অনেক ভালো লেগেছে। আসলে মাকে নিয়ে যে এতভাবে ভাবা যায়, আমরা তো বারবার শুধু শুনে আসছি মায়ের পায়ের তলে সন্তানে ভেস, বা ত্রিভুবনে মায়ের চেয়ে আপন কেউ নেই, এই জাতীয় কথাগুলো দিয়ে মায়ের গান অভ্যস্ত। কিন্তু আজকে সত্যিকার ব্যতিক্রম কথা দিয়ে সাজানো আজকের গানটি আমাদের অনেক অনেক ভালো লেগেছে। ইসলামী গানের ধারা নতুনভাবে বিকশিত হচ্ছে, এটা আমাদের জন্য অনেক অনেক সুখবর। মোহান্নিকে আরও একবার অভিনন্দন জানাচ্ছি, জায়মানুরের জায়গাটা দখল করতে হবে। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। আপনাকে অনেক অনেক মোবারকবাদ। মোহান্নির জন্য অনেক অনেক দোয়া। প্রিয় দর্শক যারা রয়েছেন, মোহান্নির পরিবেশনার মধ্য দিয়ে এই পর্বের পরিবেশনা শেষ হলো। এখান থেকে 4 জন যাবে পরবর্তী রাউন্ডে, একজনকে রেখে যেতে হবে। যিনি আজকে এখান থেকে বিদায় নেবেন তার জন্য রয়েছে প্যানভিশনের পক্ষ থেকে নগদ 10,000 টাকা, ক্রেস্ট, সার্টিফিকেট, অন্যান্য পুরস্কার। আমি বাকি প্রতিযোগীদেরকে মঞ্চে আসবার আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় দর্শক, প্রতিযোগীরা মঞ্চে চলে এসেছে, ফলাফল ঘোষণার পালা। এই পর্ব থেকে 4 জন যাবে কোয়ার্টার ফাইনালে, একজনকে নিতে হবে বিদায়। আমি ফলাফল ঘোষণা করছি। তবে টপ 10 প্রতিযোগীদের দারুণ পারফরমেন্স, বিচারকদের সূক্ষ্ম বিচার কার্য, এই ঘোষণাটা আমার জন্য অনেক কষ্টের। দর্শক, আপনারাও বুঝতে পারছেন এই জায়গাটা অনেক কঠিন, যেমনটি আপনারাও বাকরুদ্ধ। কে চলে যাবে? সবার পারফরমেন্স অনেক ভালো ছিল। সামিন ইয়াসার রিফাজকে সামনে আসবে, মাহজুবা মোহান্নি ইজাফা সামনে আসবে। দর্শক, আপনারা মতামত দিতে পারেন এখান থেকে কোন বন্ধুটি বিদায় নেবে। আপনারা হয়তো ভাবছেন দুজনের পরিবেশনাই ভালো ছিল, কেন বিদায়? মার্কস বলছে অতি সামান্য কম্পেয়ার, এজন্য একজনকে বিদায় দিতেই হবে। কে সে? মাহজুবা, সামিন, তোমরা দুজনেই বিদায় নিচ্ছ না, যাচ্ছ পরবর্তী রাউন্ডে। বাকি থাকছে 3 জন। পরবর্তী রাউন্ডে যাচ্ছে সানবি রহমান মুগ্ধ। কিছুক্ষণ আগে মুখটা ছিল অনেক গ্লানি, কষ্ট। পরবর্তী রাউন্ডে যাওয়ার কারণে হেসে দিয়েছে। তাহলে কষ্ট বাড়লো বাকি দুজনের। ইবতেসাম আবরার, আব্দুল্লাহ আল রাফি। এখান থেকে একজন বিদায় নিশ্চিত। এত দূর এসে চলে যাওয়াটা বড় সফলতা। এখান থেকে হোঁচট খাওয়া যাবে না। এই প্রচেষ্টাগুলো, এই সুরগুলো সব ছিল আল্লাহর সন্তুষ্টির জন্য। বাধা আসলে উতরিয়ে যেতে হবে, ডিঙিয়ে সফলতা ছিনিয়ে আনতে হবে, তার জন্য সাধনা করতে হবে।
ইবতেসাম আবরার, আব্দুল্লাহ আল রাফি, দুজনের ভেতর থেকে পরবর্তী রাউন্ডের জন্য ইবতেসাম আবরার যাচ্ছে পরবর্তী রাউন্ডে। এই রাউন্ড থেকে আব্দুল্লাহ আল রাফিকে বিদায় জানাতে হচ্ছে। তোমার জন্য প্যানভিশনের পক্ষ থেকে নগদ 10,000 টাকা, ক্রেস্ট, সনদ, অন্যান্য পুরস্কার রয়েছে। সম্মানিত গেস্ট অব অনারদেরকে এখানে আসবার আমন্ত্রণ জানাবো। প্রিয় দর্শক, টপ 10 থেকে আজকে বিদায় নিচ্ছে আব্দুল্লাহ আল রাফি। এই জার্নিতে কত স্মৃতি ছিল, কত ভালোবাসা, কত হৃদ্যতা, কত আনন্দ, কত স্বপ্ন। রাফি আজকে এখান থেকে বিদায় নিচ্ছে। রাফির কাছ থেকে আমরা ছোট্ট করে জানতে চাই যে এই যে এত দূর এসে চলে যাওয়া অনুভূতি তুমি ব্যক্ত করবে। আলহামদুলিল্লাহ, ভালো লাগছে, কারণ এটাও একটা বড় সফলতা। কারণ অনেক প্রতিযোগী এখান থেকে পিছনে পড়ে গিয়েছে। সারা বাংলাদেশের মধ্যে থেকে আমি টপ 10-এ থাকতে পারে খুবই আনন্দিত। অনেক অনেক ধন্যবাদ তোমাকে। আজকের এই পর্বের গেস্ট অফ অনার জনপ্রিয় গীতিকার, সুরকার অধ্যাপক আবু তাহের বেলাল, আপনি ছিলেন এই পর্বে সারাক্ষণ। আপনার অবজারভেশন এবং কেমন লাগলো এই অনুষ্ঠান? আমি প্যানভিশনকে সর্বপ্রথম আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এই সুরের আহ্বান 2025 আয়োজনের জন্য। সারা দেশ থেকে মানিকগুলো কুড়িয়ে এনে এখানে জড়ো করেছে এবং এর মধ্যে সবারই মেধা আছে, যোগ্যতা আছে, কেউ কারো চেয়ে কম নয়। তারপরেও বিচারকরা অত্যন্ত নিরপেক্ষতার সাথে বিচার কার্য করেছে এবং সেই অনুযায়ী এক একজনকে এক এক পর্ব থেকে আস্তে আস্তে বিদায় নিতে হয়েছে। আমি সব শিল্পীর জন্য শুভকামনা করছি এবং আমি তাদের কাছে আহ্বান জানাবো, রাফি সহ আর যে 4 জন মঞ্চে এই মুহূর্তে আছেন, তারা যেন কোনো দিন থেমে না যায়। আমরা দেখেছি অনেক সময় ছোটবেলা ভালো ছিল, ছাত্র জীবনে ভালো ছিল, এক পর্যায়ে যে আর তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না। এইটা যেন না হয়, তারা এখান থেকে যেন প্রত্যয় গ্রহণ করে যে আমরা সবাই এই সুরের সাধনা দিয়ে আল্লাহকে খুঁজে পাওয়ার চেষ্টা করব এবং এই সুরের সাধনা দিয়ে আমরা একটা সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলব। প্যানভিশন এই জাতীয় আয়োজন আরও করবে, সুন্দরভাবে করবে, এই প্রত্যাশা রাখছি। সবার জন্য শুভকামনা। প্রিয় দর্শক, আব্দুল্লাহ আল রাফিকে পুরস্কার তুলে দেওয়ার জন্য আমাদের গেস্ট অফ অনারদেরকে সবিনয় অনুরোধ করছি, পুরস্কার মঞ্চে নিয়ে আসবার আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। আগামীকাল 21 টেলিভিশনের পর্দায় পবিত্র রমজানে পরন্ত বিকেলে দেখা হবে সুরের আহ্বানে। সেই পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আল্লাহ হাফেজ। গোলাপ উঠুক হেসে, ফাগুন আসুক পলকা হাওয়ায় ভেসে, কণ্ঠ বেবে নেমে আসুক মৌমাখা সুঘ্রাণ, তোমার গানে জাগুক সকল প্রাণ, সুরে